আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রত্যেক দিন হাজার হাজার স্টুডেন্ট যারা গ্রাজুয়েট কমপ্লিট করেছে, ডিপ্লোমা কমপ্লিট করেছে, যারা পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করেছে, তারা প্রত্যেক দিনই হাজার হাজার অ্যাপ্লিকেশন করেন। এখন প্যান্ডামিক সিচুয়েশনে আমরা ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন গুলোই করি, জব অ্যাপ্লাই করি আমরা ইন্টারনেট ইউজ করে, ইমেলের মাধ্যমে। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আমরা ইমেলের মাধ্যমে একজন এইচআর কে বা একটা কোম্পানিকে ইমেল পাঠাবো, ইমেল সেন্ড করব, সেই বিষয়টা নিয়ে। এবং এইখানে আমাদের প্রায় সময় আমরা অনেক ধরনের ভুল করে থাকি, যেটার কারণে আমরা অনেক পস্তাতে হয় আমাদেরকে। আমাদের লাইফে অনেক ধরনের ভুলের কারণেই কিন্তু আমরা জবে অ্যাপ্লাই করার পরও জব পাচ্ছি না বা ইন্টারভিউ কল পাচ্ছি না। সেজন্য আমাদের যে ভুলগুলো আছে সেগুলো আজকে আমরা কিভাবে ইমেল সেন্ডের মাধ্যমে সেটা আমরা সঠিক করে নিব, সেটা আজকে দেখব। সো আমি স্ক্রিন শেয়ার করে দিয়েছি, আশা করি দেখা যাচ্ছে আমার স্ক্রিন শেয়ারটা। যারা আমার এইচআর ক্যারিয়ার একাডেমির ইউটিউব চ্যানেলটা দেখছেন, সবাইকে আমি রিকোয়েস্ট করব, আপনাদের যদি এই সেশনটা ভালো লাগে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমরা আপকামিং যে ভিডিওগুলো নিয়ে আসবো আপনাদের উপকারের জন্য, আপনাদের ক্যারিয়ার অ্যাওয়ারনেসের জন্য, ক্যারিয়ার গাইডলাইন্সের জন্য, জব স্কিলসের জন্য আপনাদেরকে আমরা প্রতিনিয়তই মোটিভেট করে যাচ্ছি, হেল্প করে যাচ্ছি এবং হেল্প করে যাব। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যে কারণেই আমি আপনাদের সাথে আসছি কথা বলার জন্য, এবং কিভাবে একটা ইমেল ইফেক্টিভ ওয়েতে একটা ইমেল একটা কোম্পানিতে একটা এইচআর কে সেন্ড করবেন, যার মাধ্যমে আপনার ইন্টারভিউটা নিশ্চিত হয় এবং আপনার ইমেলটা দেখে একজন এইচআর এবং একজন রিক্রুটার ইমপ্রেস হয়ে যায়। সো লেটস গো। আমরা যে জিনিসটা দেখবো এখন সেটা হচ্ছে আমরা একটা ইমেলে যাব, একটা নিউ ইমেল ট্যাব নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টু লেখা আছে, ওখানে আমাদের একটা কোম্পানি, যে কোম্পানিতে অ্যাপ্লাই করব বা এইচআর এর বরাবর আমরা অ্যাপ্লাই করব। সো আমি এক্সাম্পল হিসাবে দিই, আমি এইচআর ক্যারিয়ার একাডেমিতে অ্যাপ্লাই করার জন্য আমি করছি। তো এইচআর ক্যারিয়ার একাডেমির ইমেলটা লিখলাম, এবং আমরা জানি অনেকেই জানি না আমাদের সিসি আছে, বিসি আছে। সিসি হচ্ছে কার্বন কপি এবং বিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। আপনি যদি আপনার এই ইমেলটা ডিরেক্ট কোম্পানিতে দিতে চান এবং পাশাপাশি আপনার সিভিতে আপনি রেফারেন্স দিয়েছেন একজন এইচআর ওর ভালো একজন পজিশনে আছে, আপনার পরিচিত কাউকে আপনি রেফারেন্সে দিয়েছেন যে আপনাকে ভালোভাবে চিনে, যে আপনার সম্পর্কে জানে, এবং তাকেও আপনি করতে চাচ্ছেন যে আমি এই কোম্পানিতে অ্যাপ্লাই করেছি, তাকে কনসার্ন করে রাখছেন যে আমি এই কোম্পানিতে অ্যাপ্লাই করেছি, আপনি আমার এই বিষয়টা দেখবেন, বা ওনাকে একটা রিমাইন্ডার দিয়ে রাখলেন। সেক্ষেত্রে আপনি যে জিনিসটা করতে পারেন, সেক্ষেত্রে আপনি ব্লাইন্ড কার্বন কপিতে ওনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখলেন। আর এখন হচ্ছে আমাদের মেইন বিষয়টা হচ্ছে সাবজেক্টে আমরা আসলে কি দিব। এই জায়গাতে আমরা অনেকেই ভুল করি, সাবজেক্ট দেই না। অনেকেই আমরা ফরওয়ার্ড আমরা ইমেল গুলোকে ফরওয়ার্ড করে দেই, এটা আরেকটা ভুল। সাবজেক্ট না দেওয়া আরেকটা ভুল। এবং আরেকটা হচ্ছে কি, আপনি যে ইমেল থেকে পাঠিয়েছেন সেই ইমেলটা কি আদৌ প্রফেশনাল কিনা, সেটাও আমরা কিন্তু ভুল করে থাকি। যে কারণে আমরা অনেক সময় আমাদের ইফেক্টিভ একটা সিভি পাঠিয়েছি, ইফেক্টিভ একটা কভার লেটার পাঠিয়েছি, যেটার মাধ্যমে আমার অবশ্যই জব হওয়া উচিত, কিন্তু আপনি জব পাচ্ছেন না, ইন্টারভিউ কল পাচ্ছেন না। কিসের জন্য পাচ্ছেন না? এখানে হচ্ছে আপনার ইফেক্টিভ হচ্ছে ইমেলের নামের উপরে একটা ডিপেন্ড করে, আবার ইমেলের প্রফেশনাল ইমেল কিনা, আপনার ইমেল অ্যাড্রেসটা কি প্রফেশনাল বা ইমেল নেমটা কি প্রফেশনাল, সেটার উপর ডিপেন্ড করে। এবং আপনি সে সাবজেক্টটা কি দিয়েছেন, সাবজেক্টটা কি ঠিক দিয়েছেন, নাকি সাবজেক্ট যেটা ছিল, যে বিষয়টা ছিল সেই বিষয়টা আপনি খালি রাখছেন। এই যে সাবজেক্টে আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট এরিয়া। সো আমি একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে। এখানে একটা এক্সাম্পল দেখেন আপনারা, যে কিছুদিন আগে একটা কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং পদে অনেকেই অ্যাপ্লিকেশন করেছে, বাট অ্যাপ্লিকেশনটা এমন হয়েছে যারা অ্যাপ্লাই করেছে
তাদের নামের যে অবস্থা আপনারা দেখেন, এই প্রথম ইমেলটা দেখেন আপনারা, এই ইমেলটাকে সিভিটাকে সিবি লিখে পাঠাইছে, প্লিজ সি দা অ্যাটাচমেন্ট ফাইল এইরকম লিখে পাঠাইছে দেখেন। তারপরে ওনার ইমেল অ্যাড্রেসের নাম ক্লান্ত বালক। তো ওনারা কি করছে, যেহেতু উনি ক্লান্ত, ওনাকে রেস্ট দিয়ে দিয়েছে, মানে লাইক দ্যাট ওনার সিভিটাকে ওনারা গ্রহণযোগ্য করে নাই। সিবির মধ্যে কোনো প্রফেশনালিজম, সরি, সিবি যে পাঠিয়েছে সেই ইমেলের মধ্যে কোনো প্রফেশনালিজম ছিল না, এবং তার ইমেলের নেমটা প্রফেশনাল ছিল না, যে জন্য রিক্রুটারদেরকে আকর্ষণ করতে পারে নাই। রিক্রুটাররা মনে করছে বা এইচআররা মনে করছে আপনি আনপ্রফেশনালিজম আপনার মধ্যে আছে, আপনি প্রফেশনাল না। এই যে আলোকিত মানুষ, মানুষ বানানটাও আপনারা দেখছেন, চলো বহুদূর, এই যে বিভিন্ন ভাবে দিয়েছে, এই যে অ্যাপ্লাই করেছে, এই ধরনের অ্যাপ্লাই এর ক্ষেত্রে এদেরকে প্রাধান্য দেওয়া হয় না আনপ্রফেশনাল ইমেল অ্যাড্রেস এবং ইমেল নেমের কারণে, এবং ইমেলটা কিভাবে পাঠাতে হয় সেটাও তারা জানে না। সো আমরা মেইন পয়েন্টে আসি, একটা ইমেল কিভাবে পাঠাবো। আমরা যে জিনিসটা করব, আমরা এখানে সাবজেক্ট লিখবো। আমরা এইভাবে লিখতে পারি, যদি ওই জব অ্যাপ্লিকেশনের মধ্যে বলে দেওয়া হয় যে আপনি ওই এই জিনিসটা মেনশন করেন, অ্যাপ্লিকেশন ফর এইচআর ম্যানেজার, অ্যাপ্লিকেশন ফর সিনিয়র এক্সিকিউটিভ পদে আপনি অ্যাপ্লিকেশন করছেন, সেজন্য আপনাকে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর, লাইক দ্যাট আপনি মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে দিচ্ছেন, মার্কেটিং এক্সিকিউটিভ। সো আমরা অনেকেই কি করি, ইমেল এর সাবজেক্ট লেখার সময় আমরা ইমেলের সাবজেক্ট দেই না, এবং দেই যখন আমরা দেই তখন সেটা প্রফেশনাল হয় না, এবং কিসের জন্য দিচ্ছি সেটা অনেকেই মেনশন করে না। ওকে, এখন মূল কথা হচ্ছে এই যে বডি সেকশনে এসে আপনি কি লিখবেন, কি লেখা দরকার আপনার বডি সেকশনে। আমরা অনেক সময় দেখি, প্রায় দেখি, আমি অনেক দিন ধরে কাজ করছি সিভি রাইটিং নিয়ে, এবং ইমেলের মাধ্যমে অনেকগুলো সিভি আমি সর্ট অ্যানালাইজ করেছি, ইমেল এর মাধ্যমে আমি বিভিন্ন সর্টিং করেছি। আপনারা যেভাবে ইমেল পাঠান বা ওইটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বা আনপ্রফেশনালিজমের মধ্যে পড়ে। এখন কি হচ্ছে, একটা কোম্পানি আপনাকে বলছে আপনি সিভি সেন্ড করেন, এখন সিভি বলছে আপনাকে বা রিজিউমি বলছে সেন্ড করার জন্য, বাট আপনি, ওরা বলে নাই, ওনারা মেনশন করে নাই আপনাকে কভার লেটার দিতে হবে। বাট আপনি একটা জিনিস দেখেন, প্রত্যেকটা জিনিস কিন্তু একটা প্যাকেজ করার মাধ্যমে কিন্তু সুন্দর এবং মসৃণ দেখা যায়। প্যাকেজিং এর মাধ্যমে আপনি যত সুন্দরভাবে প্যাকেজ করতে পারবেন তত সুন্দরভাবে ইমপ্রেসিভ হবে। একটা আপনি যদি একটা আমরা বলি যে 42 কিনতে যান, আর আপনি কোনো কিছুই কিনেন, আপনাকে যদি প্যাকেট ছাড়া দেওয়া হয় তখন কিন্তু আপনি নিবেন না, বা জিনিসটা ওয়ার্ড লাগে, দেখতে কিন্তু বিশ্রী লাগছে বা দেখতে সুন্দর দেখাচ্ছে না। সেম ইমেলের ক্ষেত্রেও আপনি যখন সিভি পাঠাবেন, সেই সিভিটাকে কভার দিয়ে মুড়িয়ে সুন্দরভাবে প্যাকেজ করে পাঠাবেন। সো এটাকে আমরা বলছি কভার লেটার দিবেন, ওনারা বললেও দিবেন, না বললেও দিবেন আপনারা কভার লেটারটা। এখন কিভাবে দিবেন, ইমেলের বডিতে দিতে পারেন, অ্যাটাচমেন্ট করে দিতে পারেন। সো আমি প্রেফার করি, আপনারা যারা ইমেলের মাধ্যমে ইয়ে করেন, তখন ইমেলের বডিতে আপনারা যেটা হচ্ছে কভার লেটারের জিনিসটা দিয়ে দিবেন, কভার লেটারটা দিয়ে দিবেন ইমেলের বডিতে। এখন কিভাবে দিতে হবে সেই জিনিসটা আমি দেখাচ্ছি। আপনি সিভি অ্যাটাচ করার আগে যে জিনিসটা করবেন, এখানে আমি একটা এক্সাম্পল হিসেবে কভার লেটার নিয়েছি, এটা কভার লেটারটার আপনি যেটা করবেন, এই জায়গায় অ্যাড্রেস আছে বা আছে, ইমেল আছে, এই অ্যাড্রেস গুলা ট্রু ম্যানেজার এই জিনিস না লিখে আপনি ডাইরেক্ট এই জায়গা থেকে এইচআর, ডিআর এইচআর ম্যানেজার, এই জায়গা থেকে আপনি কপি করলেন, কপি করে নিয়ে আসলেন। ওকে, সো আমি কপি করে পেস্ট করে দিচ্ছি, কপি পেস্ট। এখানে বলা হচ্ছে যে আপনি আসলেন, এসে আপনি এই যে সুন্দরভাবে আপনি এটাকে খুব সুন্দরভাবে যে জিনিসটা আছে, আপনি আপনার কভার লেটার লিখছেন, সেই কভার লেটারের মূল বডিতে আপনি যে জিনিসগুলো লিখছেন, ডিআর এইচআর ম্যানেজার অর ডিআর কনসার্ন বা ডিআর অথরিটিস টু হোম কনসার্ন, এই জিনিসগুলো জায়গা থেকে আপনি কপি করে একবারে নিচে পর্যন্ত আসলেন, এসে কপি নিয়ে সেটাকে আপনি মেইল বডির মেইলে পোস্ট করে দিলেন, আপনি পেস্ট করে দিলেন। ওকে, সো এই হয়ে গেল আমাদের। এখন আপনি কি করবেন, আপনি অ্যাটাচ করবেন আপনার সিভিটাকে। এখন অ্যাটাচ করার জন্য আমি একটা সিভি নিচ্ছি। ওকে, সো আমি একটা সিভি নিচ্ছি, আমি একটা সিভি নিচ্ছি।
সো এই যে দেখেন আপনারা সিভির মধ্যে অনেক ধরনের নেম আছে। আমার অ্যানাদার রিজিউমি অফ হাসান, ফ্রেশার্স আপডেট সিভি, তারপরে হাসান সিভি, প্রফেশনাল সিভি আপডেট। এই জিনিসগুলো এখানে কিন্তু একটাও কিন্তু আমরা বলছি প্রপার নেম না, আপনাকে এই জায়গাতে রিনেম না আপনার এই সিভিটা। প্রপার ওয়েতে আপনার সিভিটা এই জায়গাতে যদি আপনি এই সিভি গুলার একটা স্যাম্পল পাঠান সেটাও কিন্তু গ্রহণযোগ্য না। আপনি যে জিনিসটা করবেন আগে রিনেম করে নেবেন আপনার সিভিটাকে। কিভাবে রিনেম করতে হয় দেখেন আপনারা, এখানে আছে আমার নামটা আছে, দেখেন আপনারা আমি কিভাবে লিখছি, সিভির রিনেমটা করছি। আপনারা যে জিনিসগুলো করবেন, অনেকেই আপডেট সিভি, মাই সিভি এরকম লিখবেন না। সো আমি লিখবো আমার নামটা, প্রফেশনাল নেম যে নামটা আমার সার্টিফিকেট আছে সেটা, ওকে সেটা লিখবো আন্ডারস্কোর দিয়ে, ওকে আহমদ আন্ডারস্কোর, দেন হচ্ছে রিজুমিটা লিখলাম, আমি রিজুমি লিখছি, লিখে দিলাম রিজুমি। এই হচ্ছে এই জিনিসটা এইভাবে লিখবেন আপনারা, আপনাদের এটা লিখে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনার ওখানে হলো অ্যাটাচ হয়ে গেল। সো অ্যাটাচ হওয়ার পরে দেখেন এই একটা সিভি আপনি যখন দিলেন এই জায়গাতে খুব সুন্দরভাবে অ্যাটাচ করে সিভিটা পাঠালেন কভারের মাধ্যমে, যেটা দেখতেও সুন্দর দেখাচ্ছে। দেখার যখন এইচআর ম্যানেজার দেখবে তখন কিন্তু একটা আপনার প্রতি একটা অ্যাট্রাকশন আসবে, আপনার সিভির প্রতি বা আপনার ইমেলের প্রতি একটা ইমপ্রেস কাজ করবে যে এই জিনিসটা, এই ছেলেটা, এই মেয়েটা খুব ইন্টেলিজেন্স ওর ইমপ্রেসিভ, বা ওদের কোয়ালিটি আছে, ওদের মধ্যে প্রফেশনালিজম আছে। তো এখন যাবেন, যেটা করবেন আপনার সিভিটা সেন্ড করবেন, অবশ্যই সেন্ড করবেন আপনারা ওদের অফিসিয়াল টাইমের মধ্যে সেন্ড করা ট্রাই করবেন, ঠিক আছে? সো আমি সেন্ড করে দিলাম, ওকে। সো আমার এটা সেন্ড হয়ে গেছে আল্লাহর রহমতে, নো প্রবলেম, সুন্দরভাবে সেন্ড হয়েছে। এবং আপনারা যখন সেন্ড করবেন ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে কিনা সেটা আবার চেক দিয়ে নেবেন। সো এই ছিল আজকের সেশন। আমি আশা করব প্রত্যেকের জন্য এই সেশনটা উপকারে আসবে এবং এরকম করে আমরা ভবিষ্যতে অনেকগুলো সেশন নিয়ে আসবো আপনাদের জন্য, ছোট ছোট সেশনগুলো, যেগুলো আপনার ক্যারিয়ারকে শাইন করতে পারেন, আপনার ক্যারিয়ারের লাইফটাকে আরেকটু বলছি মসৃণ করে আপনি ক্যারিয়ারটাকে, আপনার ড্রিম জবটাকে আপনি অ্যাচিভ করতে পারেন। এই ধরনের সেশনগুলো আসবে, প্রতিনিয়তই আসবে। আপনারা যারা এইচআর ক্যারিয়ার একাডেমির ইউটিউব চ্যানেল থেকে আমাকে দেখছেন, আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেক উপকৃত হবেন, এবং যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সো সবাইকে জানাই আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।